হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গৌরী আকাশ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি যাচ্ছি হসপিটালে। হসপিটালে আমি কেন, কিসের জন্য যাচ্ছি সেই সব কিছুই তোমাদের আমি এই ব্লগে বলবো। তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ পুরো ভিডিওটা তোমরা না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর এইদিকে দেখো বন্ধুরা, সকালে যাওয়ার আগে আমাকে কিছু খেয়ে নিতে হবে, কারণ এই অবস্থায় হসপিটালে বেশিক্ষণ থাকা সম্ভবপর নয়। কারণ হসপিটালে কতক্ষণ সময় লাগবে তার কোনো ঠিক নেই। যার জন্য আমি আগের দিন রাতের বেলা বাতাসা, মেথি, মৌরি জল ভিজিয়ে রেখেছিলাম এবং আরেক দিকে আমি কিছুটা ড্রাই ফ্রুটও ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো সকালে খাবো বলে। তো এগুলো প্রথমে আমাকে খালি পেটে খেয়ে নিতে হবে। যার জন্য আমি বাতাসা, মেথি, মৌরি জলটা ছেঁকে নিয়েছি। তো এখন আমি এই বাতাসা, মেথি, মৌরি জলটা খেয়ে নিচ্ছি। আমার সাথে সাথে আমার বড় এই বাতাসা, মেথি, মৌরি জলটা খেয়ে নিচ্ছে, কারণ খালি পেটে বাতাসা, মেথি, মৌরি জলটা খাওয়া খুবই ভালো। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি খেয়ে নেবো। দেন তারপরে আমি টিফিন খাবো। তো এইদিকে দেখো, বর আমার জন্য এবং ওর জন্য কিছু টিফিন বানিয়ে নিচ্ছে সকালে খাওয়ার জন্য। আমার সাথে বড় হসপিটালে যাবে, তাই জন্য ও আমার আর ওর জন্য কিছু টিফিন বানিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে সেই টিফিন। টিফিনে রয়েছে রুটি আর দুধ, যেটা আমি খাবো। আর ওর জন্য ও বানিয়ে নিয়েছিল রুটি অ্যান্ড ডিম পোচ, যেটা ও খাবে। তো এখন ওর রুটি আর ডিম পোচ খেয়ে নিচ্ছে, আর এইদিকে আমি রুটি আর দুধ খেয়ে নিচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো বন্ধুরা, বর আমাকে হাত ধরে ধরে সিঁড়ি নামিয়ে দিচ্ছে, কারণ এই অবস্থায় আমি তো সিঁড়ি দেখতেই পারি না। তার উপরে এই সিঁড়ি নামা আমার একার পক্ষে অসম্ভব ব্যাপার। তাই ও আমাকে হাত ধরে সিঁড়ি নামিয়ে দিচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি হসপিটালে যাওয়ার জন্য। আর হ্যাঁ, হসপিটালে শুধু আমি আর আমার বর যাচ্ছে না, আমাদের সাথে একটা কাকিমাও যাচ্ছেন। কারণ ওনারও হসপিটালে কিছু কাজ রয়েছে, মানে ওনারও কিছু কিছু টেস্ট রয়েছে যেগুলো উনি করাবেন, তাই জন্য উনিও আমাদের সাথে হসপিটালে যাচ্ছিলেন। তো এইদিকে দেখো বন্ধুরা, এতটাই গরম পড়েছে, বর আর আমাকে প্রচুর গরম লাগছিল, খাস করে তো আমাকে বেশি গরম লাগছিল, কারণ এই অবস্থায় বেশি গরমটা আমার লাগা স্বাভাবিক। কিন্তু এতটাই গরম লাগছিল যে আমাকে অস্বস্তি বোধ হচ্ছিল, আর তার উপরে কষ্টও হচ্ছিল। কিন্তু কি আর করা যাবে, হসপিটালে তো আমাকে যেতেই হবে, হসপিটালে না গেলে হবে না। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলি। তোমাদেরকে আমি এই ভিডিওর কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি হসপিটালে কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবো। তো তোমাদেরকে এখন বলি, আমি হসপিটালে যাওয়ার একটাই কারণ। তোমরা হয়তো এটা জানো, যারা আমার আগের ব্লগটা দেখেছো, অর্থাৎ আমি যে 8.5 মাসের ডাক্তারি চেক আপে গেছিলাম, তখন আমাকে ডাক্তার বলেছিলেন 1.5 মাস পরে আবার যাওয়ার জন্য। আর কিছু কিছু টেস্ট দেওয়া হয়েছিল যেগুলো আমাকে করে নিয়ে যেতে হবে। তো তাই জন্যই বর আর আমি দুজনে হসপিটালে যাচ্ছি 9.5 মাসের ডাক্তারি চেক আপের জন্য। আর হ্যাঁ, ডাক্তার চেক আপে যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিস ভেবে আমরা খুব খুশি ছিলাম, আর তার সাথে সাথে খুবই এক্সাইটেডও ছিলাম। সেটা হচ্ছে যে আমরা আজকে ডেলিভারি ডেট পেয়ে যাব, কারণ আগের বারে যখন আমি ডাক্তার চেক আপে গেছিলাম তখন আমার ছিল 8.5 মাস, যার কারণে হয়তো আমাকে ডেলিভারি ডেটটা দেওয়া হয়নি। কিন্তু এখন তো আমার 9.5 মাস হতে যায়। তো মনে হয় আমাকে ডেলিভারি ডেটটা দিয়ে দেবে এইবারে। তো দেখা যাক এবার ডাক্তার আমাকে ডেলিভারি ডেটটা কবে কি দেয়। তো সেটা তোমাদেরকে আমি এই ব্লগের মাধ্যমেই বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার মনের কথা একটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি যবের থেকে প্রেগনেন্ট হয়েছি তবের থেকে আমার মনের মধ্যে দুটো জিনিস চলছে। এক, আমি ভয় আর টেনশন পাচ্ছিলাম। আর দ্বিতীয়ত আমি খুব খুশিও হচ্ছিলাম। ভয় আর টেনশন কিসের জন্য পাচ্ছিলাম তার কারণ হচ্ছে, তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো অবশ্যই তোমরা এটা জানবে। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি যখন হাজরা চিত্তরঞ্জনে কার করতে গেছিলাম ডেলিভারির জন্য, এখানে আমাকে ডেলিভারির জন্য মানা করে দেওয়া হয়, কারণ আমার হার্টের অপারেশন আছে। যার জন্য আমার যখন ডেলিভারি হবে সেখানে কার্ডিওলজির সুযোগ সুবিধা নেই, তাই প্রবলেম দেখা দিতে পারে। আর সেকেন্ড, এটাও বলেছিলেন যে আমার ডেলিভারির সময় আমার জীবনের জন্য রিস্ক আছে, তাই এইটা ভেবেই ভয় পাচ্ছিলাম আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানের কি হবে। আবার এটাও ভেবে ভয় পাচ্ছিলাম যে ডেলিভারির সময় আমার বা আমার সন্তানের যেন কিছু না হয়। আর দ্বিতীয়ত, আমি যে খুশি হচ্ছিলাম তোমাদেরকে যেটা বললাম, খুশি এই জন্যই হচ্ছিলাম যে আমার যখন ডেলিভারি হবে আমি আমার সন্তানকে দেখতে পাবো। তাই এইটা ভেবেই মনটা খুব খুশি হচ্ছিল, কিন্তু জানি না কি হবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা প্লিজ আমার জন্য ভগবানের কাছে প্রে করো যেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। ভগবানের দয়ায় যেন আমি এবং আমার সন্তান সুস্থ হয়ে ঘরে ফিরি,
এইটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। যাই হোক, কিন্তু একটা জিনিস ভেবে আমি খুব নিশ্চিন্ত হচ্ছিলাম, এইটাই যে হাজরা চিত্তরঞ্জনে তো কার্ডিওলজির সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এসএসকেএম হসপিটালে কার্ডিওলজির সুযোগ সুবিধা আছে। তাই জন্যে আমি এটা ভেবেই মনটা স্থির করতে পারছিলাম যে আমার যদি বা কিছু প্রবলেম হয় তাহলে সেখানে আমি কার্ডিওলজির সুযোগ সুবিধা পাবো। এবার দেখা যাক আমার ডেলিভারির সময় কি হয় না হয়, কারণ সব কিছুই ভগবানের ওপর আমি ছেড়ে দিলাম। ভগবান চাইলে সব কিছু ঠিক করে দেবেন। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় এসএসকেএম হসপিটালে পৌঁছে গেছি। কিন্তু হ্যাঁ, এসএসকেএম হসপিটালে প্রচুর ভিড় এবং লাইন পড়ে, তোমরা যারা এসেছো অবশ্যই তোমরা জানবে। কিন্তু এবার দেখা যাক, আমি গিয়ে দেখি ওখানে কিরকম কি লাইন পড়েছে না পড়েছে, কারণ আমাকে প্রথমে ওখানে গিয়ে কার্ড এন্ট্রি করতে হবে, তারপরে দেন লাইন দিতে হবে ডাক্তার দেখানোর জন্য। এবার দেখা যাক কতক্ষণ কি সময় লাগে না লাগে, কারণ এসএসকেএম হসপিটাল বলে কথা, এখানে ভিড় তো হবেই। কিন্তু ভিড় থাকলে কি আর করা যাবে, ডাক্তার তো আমাকে দেখাতেই হবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো, অর্থাৎ তোমরা যারা প্রেগনেন্ট আছো, অবশ্যই আমাকে এটা জানাতে ভুলবে না যে তোমাদের কত মাস চলছে এবং তোমরা কারা কারা এই এসএসকেএম হসপিটালে কার করিয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আর এইদিকে দেখো, আমার তো 9.5 মাস হতে যায়, তাই জন্য আমাকে হাঁটতে এতটাই প্রবলেম হচ্ছিল যে আমাকে দুজনে ধরে হেঁটে নিয়ে যাচ্ছে। হাঁটতে গিয়ে এতটাই কষ্ট হচ্ছিল, তাই জন্য আমি কিছুক্ষণের জন্য একটা জায়গায় বসে পড়লাম এবং ঘরের টিফিন খাবার পরে আমি আয়রন ওষুধটা খেতে ভুলে গেছিলাম। তার উপরে লেটও হয়ে গেছিল, তাই জন্য আর আয়রন ওষুধটা খাওয়া হয়নি। তাই এখানে এসে আমি একটা আয়রন ওষুধ খেয়ে নিলাম। ওষুধ খেয়ে নেওয়ার পরে তারপরে চলে আসলাম গাইনোলজি ডিপার্টমেন্টে, যেখানে আমাকে ডাক্তার দেখাতে হবে। আর এসেই দেখি গাইনোলজি ডিপার্টমেন্টের বাইরে অনেকটাই ভিড় এবং লাইন পড়েছে। তাই মনে মনে ভাবছিলাম যে বাইরে এতটা ভিড় এবং লাইন পড়েছে, তাহলে ভেতরে কতটা ভিড় এবং লাইন পড়বে। তো জানি না কি হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাকে প্রথমে ডাক্তার দেখানোর জন্য দুটো জিনিস করতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমাকে গাইনোলজি ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে টিকিট কাউন্টারে যেতে হবে। টিকিট কাউন্টারে গিয়ে আমাকে প্রথমে টিকিট নিতে হবে, তারপরে আমাকে টিকিট এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে তারপরে গিয়ে আমি গাইনোলজি ডিপার্টমেন্টে যেখানে ডাক্তার দেখানো হয় সেখানে গিয়ে আমাকে লাইনে দাঁড়াতে হবে। তো এখন এই দেখো বন্ধুরা, আমি এখন টিকিট কেটে নিচ্ছি। কেটে নেবার পরে তারপরে আমি গিয়ে টিকিটটা এন্ট্রি করব। তো এখানে দেখো আমার টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটার পরে তারপরে বরকে আমি বললাম যে তুমি বাইরে ওয়েট করো, কারণ আমার অনেকটাই সময় লাগবে। বরকে আমি বাইরে ওয়েট করতে এই জন্যই বললাম, কারণ এই গাইনোলজি ডিপার্টমেন্টে ডেলিভারি পেশেন্ট ছাড়া ঘরের কোনো লোক এখানে অ্যালাউ নেই। তাই ওকে বললাম যে তুমি বাইরে ওয়েট করো। তো যাই হোক, এখন আমি ডাক্তার দেখাই, আর ডাক্তার দেখিয়ে ডাক্তার আমাকে কি বলেন না বলেন, আর ডাক্তার কবে কি ডেট দিচ্ছে না দিচ্ছে, সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গৌরী প্রায় ঢুকেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন বসে আছে, দেখি কখন বেরোয়। উফ, যা গরম পড়েছে, আমার থেকে তো বেশি ওর কষ্ট হচ্ছে ভেতরে। গৌরী বেরিয়ে গেছে, হয়ে গেছে। কি বললো? ট্রেন হলে তারপরে আসবে। হুম। ডাক্তার দেখানোর পর এতটাই কষ্ট হচ্ছিল আর তার উপর এতটাই গরম লাগছিল, যার কারণে আমি একটা জায়গায় বসে কিছুটা জল খেয়ে নিলাম। আর তোমাদেরকে বলি, ডাক্তার আমাকে বলেছেন যে আমার সব রিপোর্ট নর্মাল আছে, আর ডেলিভারি যে ডেটটা, যেটা তোমাদেরকে আমি বলবো বলছিলাম, ডেলিভারি ডেটটা আমাকে বলা হয়েছে 40 সপ্তাহ পরে আসতে। আর যদি বা 40 সপ্তাহের মধ্যে আমার পেন বা জল ভাঙা বা ব্লিডিং এরকম কিছু হয়, তাহলে এমার্জেন্সিতে ভর্তি হয়ে যেতে বলা হয়েছে। আর যদি বা না হয়, তাহলে আমাকে 40 সপ্তাহ পরেই যেতে হবে। ডাক্তার দেখানোর পর আমার এতটাই খিদে লাগছিল, যার কারণে বর আমাকে একটা পেয়ারা কিনে দিল, যেটা আমি গাড়িতে বসে পেয়ারাটা খাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমার তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ঘরে চলে যাবো। তা আজকের পর্যন্ত ভিডিওটা আমার এইটুকু অবধি। যদি তোমাদেরকে ভালো লাগে, সো প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা ভালো এবং সুস্থ থাকবে। টাটা এন্ড বাই বাই।